নেত্রকোনা 11 বছরের শিশুর সাথে এক হুজুর যে ঘটনা ঘটছে, এটা এখন দেশবাসী পুরা জানে। এটা এখন দেশের একটা ভাইরাল ঘটনা। তা আগে কথাটা শুনেন, পরে মন্তব্য করেন। এই ঘটনা মাইক হাত থেকে লাগিয়ে নিছে জানেন। এই ঘটনা মাইক দিয়া মানুষকে জানানো উচিত, এই ঘটনা মাইক দিয়ে মানুষকে বলা উচিত। গতকালকে ঘটনা নেত্রকোনার, এটা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। 11 বছরের একটা শিশুর সাথে এক মহিলা মাদ্রাসার হুজুর সে আকাম কুকাম করে মেয়েটারে প্রেগনেন্ট করে ফেলছে। 11 বছরের একটা বাচ্চার সাথে যে ঘটনা ঘটছে, এটা একটা জঘন্যতম ঘটনা, নাক্কারজনক ঘটনা। এই ঘটনা মেনে নেওয়ার মতো না। এই মেয়েটার এখন এই 7 মাসের এই বাচ্চাটা যদি আপনার হসপিটালে বা ডাক্তারি মতো বের করতে চায়, হয়তো মেয়েটার জীবনটা ঝুঁকিতে পড়বে, সেই মেয়েটা মারা যাইতে পারে, কিংবা এই মেয়েটা গুরুতর ট্রমা নিয়ে আজীবন মানুষের মাঝে বেঁচে থাকবে। মহিলা মাদ্রাসার নাম হচ্ছে ফাতেমা তুজ-জোহরা মহিলা মাদ্রাসা। এখন চিন্তা করেন, এই মাদ্রাসায় যদি একটা মেয়ের সাথে এরকম হয়, একটা ছেলে বলাৎকার হয়, তাহলে মানুষ মাদ্রাসায় কেন তার সন্তানকে পড়াশোনা করার জন্য দিবে, মাদ্রাসায় কেন ভর্তি করাবে? গতকালকে চ্যানেল 24-এ এক মহিলা ডাক্তার এই মেয়ে শিশুকে নিয়ে 5 মিনিটের বক্তব্য দিছে। তো 5 মিনিটের বক্তব্য শুনে আমার নিজেরই কান্না পায়ে গেছে। এই মহিলা কান্নাকাটি করে নাই, কারণ এই মহিলা বুকে পাথর চাপা দিয়া সাংবাদিকের সামনে 5 মিনিট কথা বলছে। এই ঘটনা এখন নেট দুনিয়ায় ভাইরাল। আপনি গুগলে চার্জ দেন, ফেসবুকে চার্জ দেন, সব কানেই পাবেন। এই মহিলার মা সিলেটে গৃহকর্মীর কাজ করতেন কোনো বাসায়, আর এই মহিলার মেয়ে 11 বছরের শিশুটা তার নানির কাছে থাকতো, তাই এই মাদ্রাসায় পড়াশোনা করতো। এই হুজুর সরলতার সুযোগ নিয়ে সেই মেয়ের সাথে আকাম কুকামটা করছে, এবং দুর্বলের উপর এরকম আঘাত যুগের পর যুগ ধরে আসতেছে। সবাই চিন্তা করে যে দুর্বল জায়গার মধ্যে আঘাত করলে এটার বিচার হবে না, এটার এটা করলে কোনো সমস্যা হবে না, যে কারণে দিনের পর দিন এরকম ঘটনা ঘটতেছে। এখন আমাদের কথা হলো, আমরা দিনের পর দিন এরকম ঘটনা ঘটে, আমরা শুধু কি বলি, বিচার চাই, মানববন্ধন করি, মিছিল করি, মিটিং করি, প্রতিবাদ জানাই, তারপর ঘটনার হিস্টোরি বুঝলা যায়। যে ঘটনা এটা আমরা দেখলাম, এটা যে কোনো মানুষ এই ঘটনা দেখে কান্নাকাটি করবে। তো গণপিটুনির ঘটনা মাঝে মাঝে ঘটে, কিন্তু আমরা চাই গণপিটুনির ঘটনা মাঝে মাঝে ঘটলে এসব মানুষের সাথে ঘটুক, এসব মানুষ গণপিটুনির শিকার হোক। গণপিটুনির ঘটনায় যেন কোনো ভালো মানুষ বিপদে না পড়ে, গণপিটুনির ঘটনায় যেন কোনো ভালো মানুষ প্রাণ না হারায়। প্রিয় দেশবাসী, প্রিয় বাংলাদেশবাসী, আমরা চাই মাদ্রাসার এই সংস্কার করা হোক। মহিলা মাদ্রাসায় শুধু মহিলা থাকবে, কোনো পুরুষ থাকতে পারবে না, কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। আর সেটা যদি না হয়, তাহলে আপনার সন্তানকে দয়া করে মাদ্রাসায় ভর্তি করাবেন না, মাদ্রাসায় দিবেন না। কারণ যে কোনো সময়, যে কোনো দিন, কোনো কুকুরের বাচ্চার হাতে, শুয়োরের বাচ্চার হাতে দর্শন হইতে পারে, যৌন নিপীড়নের শিকার হইতে পারে, বা এই নেত্রকোনা 11 বছরের মেয়ের মতো প্রেগনেন্ট হইতে পারে। কারণ আপনি একটা বই পড়ে শেষ করতে পারবেন, একটা মানুষ পড়ে শেষ করতে পারবেন না। এরকম ঘটনা বাংলাদেশে আর না ঘটুক। বাংলাদেশে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাকিয়ে থাকে, বাংলাদেশে কোনো সরকার প্রধান তাকিয়ে থাকে, বাংলাদেশে যদি কোনো সংবিধান তাকিয়ে থাকে, তাহলে আপনাদের কাছে অনুরোধ, প্লিজ দয়া করে এই ঘটনার সাথে যে জড়িত তার অন্তত উপযুক্ত একটা শাস্তি নিশ্চিত করুন। দেশবাসী দেখুক এরকম ঘটনা ঘটাইলে এরকম বিচার হয় বাংলাদেশে। আর যদি এই হুজুর আইনের ফাঁক ফোকর দিয়ে কোনোভাবে বের হয়ে যায়, তাহলে আগামীকাল 11 বছরের এই শিশুর মতো আরেক শিশু দর্শনের শিকার হবে, নিপীড়নের শিকার হবে, প্রেগনেন্টের শিকার হবে, এরকম নাক্কারজনক ঘটনার শিকার হবে। আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, এই ঘটনার সাথে জড়িত ব্যক্তির ফাঁসি হতে হবে। এবং এই মেয়ে যদি এই বাচ্চা প্রসব করতে গিয়ে, এই বাচ্চা বের করতে গিয়ে কোনো দুর্ঘটনার শিকার হয়, এই দায়ভারও এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিতে হবে, এই দেশের সরকার প্রধানের নিতে হবে, এই দেশের সংবিধানের নিতে হবে। আর না হয় এই অবিচারের কারণে যদি কোনো ঘটনা ঘটে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। বাংলাদেশের এরকম ঘটনা আর আমাদের চোখের সামনে না আসুক, আমরা যেন এরকম ঘটনা না দেখতে পারি, সে আশা প্রত্যাশা ব্যক্ত করে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।